যে সমস্ত ছেলেরা হাতের কাজ শিখে গেছো, অর্থাৎ পাড়ার সকল বৌদি বা ছেলেগুলোকে জানানো যাচ্ছে যে আগামীকাল ফ্রি ফায়ারের মাঠে বিড়াল আর মোরগের লড়াই প্রতিযোগিতা হতে চলেছে। তাই যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই তাদের মোরগ নিয়ে আমাদের ফ্রি ফায়ারের মাঠে চলে আসবে। আর তার সাথে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। এই বিড়াল আর মোরগের লড়াই মানে এটা আবার কি ধরনের প্রতিযোগিতা রে লাউরা? আবার বলছে হ্যান্ডেল ওয়াচ ছেলেদের মোরগ নিয়ে যেতে। ব্যাপারটা কি হতে পারে বলতো? দেখে যা বিড়াল হয়তো মোরগের পদ মারবে। ধর মারা, কি যে বলিস না তুই। চ কাছে গিয়ে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি বলতে চাইছে। আইগো কাকা, ব্যাপারটা কি? মোরগ আর বিড়ালের লড়াই মানে এটা আবার কেমন ধরনের প্রতিযোগিতা? একটু খুলে বলবে? আর বিড়ালের সাথে মোরগের লড়াই হলে তো বিড়াল মোরগকে খেয়ে ফেলবে, তাই না? লড়াই হবে কি করে? ওরে খ্যাপা, এ মোরগ সে মোরগ নয়, এ হলো কক মোরগ। কক মোরগ মানে? কক মোরগ মানে হলো তোদের প্যান্টের ভিতরের কক মোরগ রে ভাইপো। প্যান্টের ভিতরে কক মোরগ? কিন্তু আমরা তো ওটাকে টুনটুনি বলি। হ্যাঁ, কিন্তু ওটাকে ইংলিশে যে কক মোরগ বলে ভাইপো। ও, টুনটুনিকে তাহলে ইংলিশে কক মোরগ বলে? হ্যাঁ রে ভাইপো, টুনটুনিকে ইংলিশে কক মোরগ বলে। তাহলে কাকা বিড়ালকে ইংলিশে কি বলে? ওরে চোদনা, বিড়ালকে ইংলিশে ক্যাট বলে। এটাও জানিস না ওরা? কেন যে পড়াশোনা করেছিলিস কে জানে। না ভাইপো, এ বেড়াল সে বেড়াল নয়, এ হলো পুষি বেড়াল। পুষি বেড়াল? কি বলছো বলো তো লাউরা? একবার বলছো কক মোরগ, একবার বলছো পুষি বেড়াল। বড় মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না লাউরা। ওরে খ্যাপা, পুষি বেড়াল মানে হলো, এই তুই কাছে কাছে বলছি, কি বলছো গো কাকা? এটা তুমি বিড়ালের জায়গায় নেউ পুষির কথা শুনিয়ে দিলে। এটাও সম্ভব? আরে সম্ভব মানে অসম্ভবকে সম্ভব করবো বলি তো আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি ভাইপো। তোমরা শুধু কালকে তোমাদের কক মোরগকে নিয়ে আমাদের প্রতিযোগিতায় চলে আসবে। কোনো রকম টাকা পয়সা লাগবে না ভাইপো, একদম ফ্রি। ঠিক আছে কাকা, তাহলে তুমি আমাদের সবার নামগুলো লিখে নাও। কালকে আমরা যাচ্ছি আমাদের কক মোরগকে নিয়ে। কিরে, তোদের সব কক মোরগের কি খবর? ভালো করে লড়াই করতে পারবে তো, নাকি প্রথম রাউন্ডে কেলিয়ে যাবে? ও কি খেলাবে না লাউরা? ওই মোরগ গিয়ে কেলিয়ে দেবে, দেখ না। সঙ্গে করে সরষের তেলটা এমনি নিয়ে যাচ্ছি নাকি? আমার কক মোরগের কোনো চাপ নাই, বুঝছিস? হ্যাঁ, আমার কক মোরগের কোনো চাপ নেই, সঙ্গে করে নারকল তেল নিয়ে যাচ্ছিল ওরা। আমিও বড় রিফাইন তেল নিয়ে যাচ্ছি, কোনো চাপ নেই। আর তুই কি নিয়ে যাচ্ছিস তোর কক মোরগের জন্য? সেটা তোরা ওখানে গিয়ে দেখতে পাবি আমি কি নিয়ে যাচ্ছি। হায় মারা, এত বড় বিড়াল! এ তো আমার মোরগ প্রথম রাউন্ডে হেরে যাবে রে লাউরা। কেন রে, তোর মোরগ দুর্বল নাকি রে মারা? না না, দুর্বল নয়, এত বড় জিনিস এর আগে কখনো দেখিনি তো, তাই বললাম আর কি। এই কে আমাকে দুর্বল বললি রে? কে দুর্বল বললি? আমি দুর্বল? দেখ তবে দুর্বলের শক্তি দেখ কত। ইয়া ইয়া কি হরে
হায় বড়া, এটা দেখি কেলিয়ে গেল রে লাউড়া, লড়াই করবে কি করে? 1 2 3 4 5 খেলিয়ে গেল মালটা একেবারে ডিসকোয়ালিফাই। তো প্রথম রাউন্ডে আমাদের একজন প্রতিযোগী হেরে গেল খুশি বেড়ালের কাছে। এরপর আমরা সেকেন্ড প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। কিরে, এবার তোরটাকে পাঠা রিফাইন তেলটা মাখিয়ে। এই ছোট ভাই, তুই বেরিয়ে আয় তো, আর সবাইকে দেখিয়ে দে তোর শক্তি কতখানি। ঠিক আছে বড় ভাই, আমি এক্ষুনি ওই বিড়ালকে উচিত শিক্ষা দিয়ে আসছি। ইয়া! ইয়া, 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 কি হলো? ইয়া, 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 ইয়া। Oh no! বাবা গো। ছোট ভাই, ছোট ভাই, ওঠ ওঠ ছোট ভাই, তোকে জিততেই হবে ছোট ভাই, ওঠ ওঠ ছোট ভাই। আমার আর ওঠার ক্ষমতা নেই রে বড় ভাই, আমি প্রথম রাউন্ডই শেষ হয়ে গেছি। আর ছোট ভাই, তোর ছোট ভাই কেলিয়ে গেছে রে বড় ভাই, ওই দেখ না মুখ দিয়ে কেমন বমি বেরোচ্ছে। কি করেছিস রে বড় তোদের ছোট ভাইগুলোকে? একজন তো দেখেই কেলিয়ে গেল, আর একজন তো ফার্স্ট রাউন্ডে বমি করে ফেললো। পুরো হাল খারাপ করে ফেলেছিস তো তোদের ছোট ভাইগুলোর। সব সময় যদি সেই ঝুমা বৌদির কথা ভাবে, ছোট ভাই কেলিয়ে যাবে না তো কি সেই জনি সিনসের মতো লড়াই করবে? হাতের কাজ করে করে তো ছোট ভাইগুলোর 12টা বাজিয়ে ফেলেছে, মোবিল ঢালবে কি করে? তোদের মতো আমরাও তো ঝুমাবুদির কথা ভাবিনি, বুঝেছিস? আর সেই জন্য আমাদের সেই রকম অভিজ্ঞতা নেই বলে আজ আমরা হেরে গেলাম, না হলে দেখিয়ে দিতাম। দেখবো তোদের কত অভিজ্ঞতা, তোরা কতক্ষণ শুধু টিকতে পারিস সেটাই দেখবো লাউরা। হ্যাঁ, আমাদের দ্বিতীয় প্রতিযোগীও প্রথম রাউন্ডে হেরে গেল। এরপর আমরা আমাদের নেক্সট প্রতিযোগীকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আসো। হ্যাঁ ছোট ভাই, তুই রেডি আছিস তো? আরে হ্যাঁ রে বড় ভাই, আমি একদম রেডি আছি। তুই অনুমতি দিলেই আমি ফার্স্ট রাউন্ডে ওই বিড়ালকে কেলিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, আর আমার 8 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগা। ইয়া, কুকা, ইয়া, No, 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 আরে ভাই, আরো 2 রাউন্ড নে, দেখবি ওই বিড়ালের একদম জিভ বেরিয়ে যাবে। তুই হাল ছাড়িস না ভাই। ছোট ভাই, ঝুমা বৌদির দিব্যি, আমরা হেরে গেছি তো কি হয়েছে? ওটার মান সম্মানটা রাখ। Oh no! खत्म। দিলি তো পুরো জোরটা মেরে। বেশ তো মালটা লড়াই করছিল, ঝুমা বৌদির নাম নিয়ে পুরো 12টা বাজিয়ে দিলি তো। নিজেরা তো পারলি না, ওপর থেকে আমার ছোট ভাইটারও পোয়া মেরে দিলি। ঝুমা বৌদির কথা শুনে মালটা তো বমি করতে শুরু করে দিল। এখন কি হবে? এখন যে কি হবে কে জানে। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? ঝুমা বৌদির নাম নিয়ে ফেললি রে তোরা। Oh no! ওয়াক, 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 ওয়াক।
হ্যাঁ, আমাদের এই প্রতিযোগীও 2 রাউন্ডের পর বমি করতে করতে কেলিয়ে যাচ্ছে। দেখি মালটাকে তুলতে পারি কিনা। 1 2 3 Oh no! 4 5। যা, মালটা পুরোপুরি কেলিয়ে গেল, ডিসকোয়ালিফাই হয়ে গেল। এরপর আমরা আমাদের নেক্সট প্রতিযোগীকে অর্থাৎ সর্বশেষ প্রতিযোগীকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ছোট ভাই তুই বেরিয়ে আয় আর সবাইকে দেখে দে নাড়ুর পার কতখানি। ঠিক আছে বড় ভাই, আমি আজ প্রমাণ করে দেব যে আমি তোর শুধু ছোট ভাই নয়, আমি একটা মিসাইল। আমি একটা এই কোথায় যাচ্ছিস? জাপানি তেলটা তো মেখে যা। হ্যাঁ, জাপানি তেল? কি ব্যাপার, জাপানি তেল কোথায় পেলা? হ্যাঁ শালা জাপানি তেল। চোদনা, আমরা সবাই সরষের তেল, নারকেল তেল, রিফাইন তেল নিয়ে এলাম, আর তুমি চোদনা জাপানি তেল নিয়ে এসেছো। শালা চিটিং বাজ। এক্ষুনি রেফারিকে বলছে। রেফারি, এই রেফারি, এই চোদনা রেফারি। কি হয়েছে রে বাড়া, ওইভাবে ডাকছিস কেন? এখানে বড় চিটিং বাজি কাজ চলছে, আর তুমি চোদনার চোখে কাটা মারা গুঁজে রেখেছো। কি চিটিংবাজি কাজ হচ্ছে রে? খেলা তো ভালোভাবেই হচ্ছে রে চোদনা। এখানে বড় জাপানি তেল লাগাচ্ছে, আর তুমি কি দেখতে পাচ্ছ না নাকি? জাপানি তেল, নারকেল তেল, সরষের তেল, রিফাইন তেল, যা খুশি তোরা লাগা, মোদ্দা কথা হলো যে কোনো তেল হলেই চলবে। এই তোর ছোট ভাইকে পাঠা, খেলার দেরি হয়ে যাচ্ছে। আর তোরা তো তোদের ছোট ভাইগুলোকে রাত নেই দিন নেই হাত মেরে মেরে 12টা বাজিয়ে ফেলেছিস, তাহলে আমাদের পুষি বেড়ালের সাথে লড়বে কি করে? তোরা পুরস্কার জিতবি, বাল পাবি তোরা। কাকা, আমি একদম রেডি আছি। তাহলে দাঁড়িয়ে আছে কেন চোদনা? যাও গিয়ে ভরে দাও তোমার পুরো বডি। দেখেছিস আমার ছোট ভাইয়ের কাজ? দেখেছিস পুরো পাক্কা খিলাড়ি আছে, খিলাড়ি। পাত্তা বল, পাত্তা বল। টুডুম টাড়াও, টিরিং 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 টাড়াও। কি হলো এটা? এই প্রথমবারের মতো আমাদের পুষি বিড়ালকে কেউ একজন হেলিয়ে দিল। এটা সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই হলো আমার কাজ, আর আমি হলাম নারুর ছোট ভাই। ছোট ভাই জিও জিও, ছোট ভাই আর এক রাউন্ড নে, মালটাকে পুরো শেষ করে দে। ওকে বড় ভাই। ছোট ভাই ওঠ ওঠ, ছোট ভাই। Oh no! বড় ভাই, বড় ভাই আমি আর উঠতে পারবো না রে বড় ভাই। বড় ভাই, আমি শেষ। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। खत्म। তোর ছোট ভাইয়ের গান মারা হয়ে গেছে রে বড় ভাই।
পুরো ঘক ঘক করে পোঙা মেরে দিয়েছে তোর ছোট ভাইয়ের। মানে আমাদের পুষি বেড়ালকে কেউ হারাতে পারলো না, তাহলে প্রমাণ হয়ে গেল যে এই পুষি বেড়ালকে যতই খাওয়াও এর খিদে মেটবে না। সবার দৌড় তাহলে এতটুকুই, কেউ তো 2 রাউন্ডের বেশি টিকতেই পারলো না।